চলে এসছে আর্থ দিদির বাড়ি থেকে, কালকে স্যাটারডেতে কালকেই চলে এসছে। তো তোমাদের জানাইনি আর্থ চলে এসছেন। তো ও এসছে বিকেলবেলা কালকে, বাস ও আসলো, এসে আজকে স্কুল গেল। আর সারাদিনের মতন যে কোনো কাজ আমি করলাম, করে টোরে এই খেতে বসেছি। এখন বাজে 2:30, বাচ্চাদের খাইয়ে দিয়েছি, এই এখন আমি খেতে বসেছি। কি রান্না করব না বুঝেই পাই না সত্যিকারে। দুজন ছোট ছোট পেট, এবার আমি ওদের সাথে সাথে এত মানে রিচ খাবার আমি একদম খেতেই পারি না। তার মধ্যে সোহাগের হয়েছে শরীর খারাপ। সোহাগের মানডে থেকে পরীক্ষা, ওর পরীক্ষার আগেই ওর শরীর খারাপ হয়ে যায়, কাশি সর্দি জ্বর। এর আগে পরীক্ষা দিতে পারিনি একটা। তা সোহাগের রেজাল্টও বেরিয়ে গেছে, বলেছিলাম তোমাদের। সোহাগ মোটামুটি সে মানে ও স্কুল ধরেই রেখেছে যে সোহাগ হয়তো চেঞ্জ করবে না স্কুল, ও 6, 7 মধ্যেই থাকে। মানে যতই ভালো রেজাল্ট করুক না কেন, ও যা পারুক না কেন, 6, 7 মধ্যেই ওকে রেখে দেয়। তো যাই হোক, ভালো রেজাল্ট করেছে ও। তো ও অনেকদিন ধরে আমার কাছ থেকে একটা জলের বোতল চাইছে, সেটা আমি আর কিনে দিতে পারছি না, তাই না সোহাগ? একটা জলের বোতল কিনে দাও, একটা জলের বোতল কিনে দাও। আরে জলের বোতলটা একদম ভালো ভালো তো তোমার জলের বোতলটা, তা সত্ত্বেও বলছে একটা পিঙ্ক। ঠিক আছে, তো আবার খেতে দে। তো ওর একটা বোতল লাগবে, এখন একটা বোতল কিনতে যেতে হবে আমাকে। কোথায় কিনতে যাব দেখি, সোদপুর যদি যাই, সোদপুরে গিয়ে কিনে নিয়ে আসবো। আর্থেরও কিনে দিতে হবে। জাস্ট কচি করে, এই হচ্ছে কচু, গাটি কচু, এই একটু লেবু, জাস্ট কচি করে জাস্ট মাখো এরম করে জাস্ট কচি করে, তাই তো বাবা? কচি দাদা দেখায়, জাস্ট কচি করে মুখে দাও। জাস্ট অসাম। বাঙালি হয়ে দুপুরবেলা যদি ভাত না খাই, রুটি পরোটা থেকে থাকা যায়? একদমই না। তার মধ্যে আবার ডায়েটে আছি আমি, ভাত খেয়ে ডায়েটে আছি আমি। না, আমি ডায়েট করি না, আমার জিমে সবাই জানে আমি ডায়েট করি না। আমি এমন কোনো মানে হেলদি না। যাই হোক, আমি যাই আমার খুশি হওয়ার জন্য জিমে। আজকে যেমন গেলাম না, শনিবার, আর্ট স্কুল যাবে বলে, 8টায় যাবে, আমি সেখানে 6:30টায় যাই। 8টার সাথে আর 9টা, 8:30, 9:15 মধ্যে আমাকে ফিরতে হয়, কেন সোহাগ স্কুল যায়। যাই হোক, খেয়ে নিই।